বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের শেষ দিকে পূর্বে আমি যে সমস্ত সেক্টরের এবং বিভিন্ন কোম্পানির চার্ট অ্যানালাইসিস করেছিলাম, সেই সমস্ত কোম্পানির আপডেট বা ভিডিও ইতিমধ্যে ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা এই সপ্তাহে আমি আরও কিছু স্টকের রিভিউ ভিডিও বা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই রিভিউ ভিডিও আপনাদের ট্রেড করার ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপকার হবে। তো আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না। আপনারা পূর্বে আমি যেই অ্যানালাইসিস দিয়েছিলাম, সেই অ্যানালাইসিসগুলো এখানে আপডেট ভিডিওতে সংযুক্ত করা হবে। আপনারা এক্ষেত্রে পূর্বের যে অ্যানালাইসিস সেগুলো দেখে নেবেন, একই সাথে পুরো ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনি যে একটা কোম্পানির যে চার্ট প্রাইসের যে ধারাবাহিকতা, সেটা আপনি তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। যে বিনিয়োগকারী, আমি যে আপডেট বা রিভিউ ভিডিওগুলো আপনাদের সাথে এখন ধারাবাহিক শেয়ার করতেছি, তার উদ্দেশ্য হচ্ছে আমরা অতীতে যে আলোচনাগুলো করেছিলাম এবং যে সমস্ত স্টকগুলো আলোচনা করেছিলাম, সেই স্টকগুলো আমাদের আলোচনার সাথে মার্কেটের যে চলাচল সেটা কতটুকু কার্যকর এবং আমাদের অ্যানালাইসিসগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা, এবং আপনারা যারা ট্রেড করতেছেন আমাকে দেখে বা আমাকে ফলো করে তাদের ট্রেডগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আপনারা নিজেরা বোঝার জন্য, একই সাথে আমিও বোঝার জন্য আমি এই রিভিউ ভিডিওগুলো এখন থেকে ধারাবাহিকভাবে বেশ কিছুদিন যাবৎ প্রতি সপ্তাহের শেষে আলোচনা করে যাচ্ছি, এবং আশা করি ভবিষ্যতেও এই রিভিউ ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা এই রিভিউ ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে পূর্বে আমরা যে আলোচনা করেছিলাম চার্টের, ভবিষ্যতে আমাদের পূর্বের আলোচনার ধারাবাহিকতায় টেকনিক্যাল অ্যানালাইসিস কতটুকু কার্যকর এবং কিভাবে কাজ করতেছে, এবং ভবিষ্যতের যে আপনারা যে ট্রেড করবেন, পূর্বে যদি আমাদের আলোচনাগুলা সঠিকভাবে অ্যানালাইসিস করা হয় এবং সেই অনুযায়ী মার্কেট চলাচল করে, তাহলে ভবিষ্যতে আপনারা ট্রেড করার জন্য আপনাদের কনফিডেন্স লেভেল আরও বেড়ে যাবে এবং আপনারা আমার অ্যানালাইসিসগুলো আরও ভালো করে বুঝতে পারবেন। সেজন্য আমি এই ধারাবাহিকভাবে আপডেট ভিডিও বা রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো আশা করি এই রিভিউ ভিডিও বা আপডেট ভিডিও এগুলো আপনাদের আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে খুব ভালো করে আপনাদের জন্য, আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে এই রিভিউ ভিডিওগুলো আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন আমরা রিভিউ ভিডিওতে চলে যাই। বিনিয়োগকারী, আমি এখন এএফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আছি। আপনারা ইউটিউব চ্যানেলের পেজটি দেখতে পাচ্ছেন। আপনারা এখানে ইউটিউব চ্যানেলটিতে এসে, এএফএক্স এই ইউটিউব চ্যানেলটিতে এসে এখানে প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিএসসি স্টক রিভিউ নামে আমাদের একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টে ইতিমধ্যে আমি 17টা কোম্পানির টেকনিক্যাল চার্ট আপডেট বা রিভিউ ইতিমধ্যে আমাদের হয়ে গেছে। আপনারা এখান থেকে সে সমস্ত ভিডিওগুলো আপনার প্রয়োজন অনুযায়ী যে সমস্ত কোম্পানির স্টক অ্যানালাইসিস আপনার প্রয়োজন হয়, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমাদের প্রতিদিনের নতুন যে ভিডিওগুলো আছে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যে স্টকটির আপডেট দিব সেটি হচ্ছে রহিমা ফুড। তো রহিমা ফুডের নতুন আপডেটের যাওয়ার পূর্বে চলুন গত ভিডিওতে আমি কি বলেছিলাম সেটা একটু আমরা এক নজর দেখে নিই। আপনারা রহিমা ফুডের 4 ঘন্টার যে চার্ট দেখতে পাচ্ছেন, এটা একজন ভিউয়ারের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে রহিমা ফুডটা আমি এক্সট্রা যোগ করে দিলাম আমার অ্যানালাইসিসে। আমরা দেখতে পাচ্ছি গত 28শে মে 2025 রহিমা ফুড এখানে একটা ডাউন দিয়ে 64 টাকা 80 পয়সা। এরপরে রহিমা ফুড এখানে উপরের দিকে মুভ দিচ্ছে। এখানে যে 64 টাকা 80 পয়সা, এই মুভটা হচ্ছে রহিমা ফুডের বড় সার্কেলের ওয়েভ 4 এখানে কমপ্লিট হয়। এখন রহিমা ফুড ওয়েভ 5 এর উদ্দেশ্যে উপরের দিকে মুভ দিচ্ছে। তো আমি এই উপরের মুভটাকে এভাবে কাউন্ট করার চেষ্টা করি। এই আপটাকে ওয়েভ 1, এখানে ওয়েভ 2, তারপর এখান থেকে আবার যে আপ মুভ দেয় এটাকে ওয়েভ 3, এরপর এখানে যে ডাউন হয় এটা ওয়েভ 4, এবং এরপরে যে আপ হয় এটা ওয়েভ 5। তো রহিমা ফুড তার ওয়েভ 5 এর সাব ওয়েভ 1 এর আন্ডারে আরো যে 5টা ওয়েভের মাধ্যমে রহিমা ফুড এখানে ওয়েভ 1 কমপ্লিট করে। এটা হচ্ছে বিগার সার্কেলের ওয়েভ 1। এরপরে এখন রহিমা ফুড নিচের দিকে যে ডাউনটা দিচ্ছে এটা কারেকশন। তো কারেকশানে রহিমা ফুড এখানে এবিসি কারেকশানের মাধ্যমে হয়তো রহিমা ফুড 132 টাকা অথবা 119 টাকা, প্রাথমিকভাবে এই দুইটা লেভেল আমি টার্গেট করেছি। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত রহিমা ফুড এখানে কারেকশন করবে। তো আমি বলবো এই ক্ষেত্রে যাদের কাছে রহিমা ফুড আছে এবং প্রফিটে আছেন, অথবা আপনারা এখানে হাইতে উপরে বাই করছেন, তারা রহিমা ফুড থেকে এক্সিট হয়ে যায় ভালো।
এই ক্ষেত্রে রহিমা ফুড হয়তো আরো আমরা 155 টাকা অথবা 159 টাকা এই ২ টা লেভেল পর্যন্ত রহিমা ফুডকে উপরে উঠতে দেখব। তো আপনারা রহিমা ফুড থেকে সেফলি এক্সিট হয়ে যান। রহিমা ফুড সামনে হয়তো কারেকশন এ ডাউন হবে এবং এই কারেকশনটা আরো কিছুদিন সময় নিবে। এই ছিল সম্মানিত বিনিয়োগকারী, স্ক্রিনে এখন আপনারা রহিমা ফুডের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার গত ২ তারিখের আলোচনায় আমি রহিমা ফুড তখন এখানে অবস্থান করতেছিল। আমি আপনাদেরকে বলেছিলাম রহিমা ফুড এখানে ২ টা সাপোর্ট লেভেল দেখিয়েছিলাম ১৩২ টাকা এবং ১১৯ টাকা। তো আমরা দেখতে পাই রহিমা ফুড ইতিমধ্যে ১৩২ টাকা এই সাপোর্ট লেভেলটি ব্রেক করে ১২৩ টাকা ৮০ পয়সা এখান পর্যন্ত নিচে নামে, এরপর এবার এখান থেকে উপরের দিকে একটা মুভ দিচ্ছে। তো এখানে এই ১৩২ টাকা এই সাপোর্ট লেভেলটা আমি এখন ডিলিট করে দিচ্ছি। আগামী দিনে এখানে আমরা দেখতে পাই রহিমা ফুড এখানে যে তার কারেকশন মুভ এটা ওয়েবে কমপ্লিট করে। আমি এটাকে এখন এভাবে কাউন্ট করতেছি। এটা ওয়েব এ, রহিমা ফুড এখন ওয়েব বি তে চলাচল করতেছে। এরপরে রহিমা ফুড আবার ওয়েব সি তে আরও কিছুটা ডাউন হবে। তো এক্ষেত্রে আমি তখন আপনাদেরকে বলেছিলাম ১১৯ টাকার একটা লেভেল, এটা ১১৯ টাকা থেকে আরও কিছুটা নিচে নামতে পারে। তো এখানে রহিমা ফুডের যে এখন যে মুভটা হচ্ছে এটাকে আমি আপাতত ওয়েব বি হিসেবে কাউন্ট করতেছি। কিন্তু এখানে এই মুভটা কিন্তু ওয়েব বি যেভাবে যাওয়ার কথা এ বি সি করে স্লো, তা না হয় এখানে একটু স্পিডে মুভ হচ্ছে। তো এমনও হতে পারে এখানে ওয়েব 2 টা কমপ্লিট হয়ে গেছে, এখন ওয়েব 3 এর উদ্দেশ্যে চলাচল করতেছে। তো আমরা তখন এটা কিভাবে বুঝবো যে এখানে রহিমা ফুড এখানে ওয়েব 2 টা এখানেই কমপ্লিট হয়ে গেছে। এখানে কতগুলা ইন্টার যেই সাবওয়েভ আছে এই সাবওয়েভের মাধ্যমে রহিমা ফুড হয়তো এখানে ওয়েব 2 এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে আবার ওয়েব 3 তে চলাচল করতেছে। সেক্ষেত্রে এটাকে বোঝার জন্য আমাদেরকে এইভাবে দেখতে হবে। যদি রহিমা ফুড ১৮৭ টাকা ৯০ পয়সা এই লেভেলটা ব্রেক করে, এখানে যে রেসিস্ট্যান্স লেভেলটা আছে ১৮৭ টাকা ৯০ পয়সা, এই রেসিস্ট্যান্স লেভেলটা যদি ব্রেক করে এবং এটা যদি স্পিডে ব্রেক করে, স্পিডে ব্রেক করে বলতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মুভটা আছে আর এই মুভটা কিন্তু ২ টার চিত্র ভিন্ন। এটা অনেক স্লোলি ডাউন হয়, এখানে কিন্তু স্পিডটা আপ হচ্ছে। যদি এই স্পিড আপটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকে তাহলে রহিমা ফুড বলা যাবে এখানে ওয়েব 2 এখানে কমপ্লিট হয়ে গেছে, এখন ওয়েব 3 এর উদ্দেশ্যে আবার উপরের দিকে মুভ দিচ্ছে। তো যাদের কাছে রহিমা ফুড আছে, হাতে আছে, আপনারা এখান থেকে সেল করে এক্সিট হতে পারেননি, তারা এখানে এখানে যে লেভেলটা ১৮৮ টাকা ৭০ পয়সা এই লেভেলটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনাদের হাতে থাকা স্টকগুলো আপনারা হোল্ড করেন। যদি দেখেন যে এটা এখানে স্ট্রংলি এভাবে বুলিশ ক্যান্ডেল আরো ৩-৪টা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে এখানে এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে, তাহলে আপনারা আপনাদের হাতে থাকা রহিমা ফুডগুলো হোল্ড করে রাখতে পারেন। ভবিষ্যতে এটা আরো অনেক দূর উপরে যাবে। সেক্ষেত্রে এটা ৩০০ টাকা বা ৪০০ টাকা পর্যন্ত উপরে মুভ দিতে পারে। আর যদি খুব মনোযোগ সহকারে দেখেন, আর যদি রহিমা ফুড এখান থেকে আবার স্লোলি নিচের দিকে ডাউন হয়, মানে এইভাবে দেখেন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। যদি এখানে এ, তারপর এখানে বি, সি এভাবে উপরের দিকে মুভ করে, তাহলে আপনারা ধরে নিবেন এটা ওই বির একটা পার্ট। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের হাতে থাকা যে রহিমা ফুড আছে সেটা ১৬০ টাকা বা এর আশেপাশে এই লেভেলে পৌঁছালে আপনারা এখান থেকে এক্সিট হয়ে যাবেন। অথবা এটা যদি উপরে উঠে এই রেসিস্ট্যান্স লেভেলটা ব্রেক না করে আবার নিচে ডাউন হয়, তখন আপনারা সেল করে এক্সিট হয়ে যাবেন। কারণ পরবর্তীতে রহিমা ফুড আবার নিচের দিকে একটা ডাউন হবে এবং এই ডাউনটা তখন ১১৯ টাকার যে সাপোর্ট লেভেল আছে এটা ব্রেক করার সম্ভাবনা খুব বেশি এবং নতুন সাপোর্ট লেভেল হবে তখন ১০৬ টাকা। এ পর্যন্ত নিচে কারেকশন হবে। এটা হয়তো আরো কিছুটা ডিপ ডাউন হতে পারে যদি ডিএসইএক্স ইন্ডেক্সের আমরা আরো নেগেটিভ দেখতে পাই সেক্ষেত্রে। তা আপাতত এখানে যে ১০৬ টাকা এই লেভেলটা খুব গুরুত্বপূর্ণ লেভেল। তো এখানে আমি আপনাদেরকে যেটা বললাম খুব মনোযোগ সহকারে রহিমা ফুডকে আপনারা অবজারভেশন করবেন এবং সেই অনুযায়ী আপনাদের ট্রেড সেটআপটা করবেন। তো এটা ছিল রহিমা ফুডে আমার যে সার্বিক যে টেকনিক্যাল চার্ট সেটা আমি আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম।